হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কোনো এক শুক্রবারের গল্প। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রকৃতিটা দেখে খুবই ভালো লাগলো। এরপর কিচেনের বিভিন্ন কাজকর্ম সেরে স্নান করে ভগবানের মুখ দর্শন করলাম। এরপর খেয়ে নিলাম এক বোতল জল। জল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী, আর এই জলের পটটা আমার ভীষণ পছন্দের। যখন ব্যাচ কোচিং করতাম তখন সাথে করে নিয়ে যেতাম এই পটটিকে। এরপর চলে আসলাম রান্নাঘরে চা তৈরি করার জন্য। চা খেতে আমার খুবই ভালো লাগে, আমি পছন্দ করি। দিনে অন্ততপক্ষে একবার তো খাওয়ার চেষ্টা করি, তবে ম্যাক্সিমাম দিন দুইবারই খাওয়া পড়ে, সকাল এবং রাত্রে। সকালেরটা কখনো মিস হলেও সন্ধ্যারটা কখনো মিস হয় না। তো এই তো একটু তেজপাতা দিয়ে দিলাম, সামান্য চিনি, আর আমি হালকা লিকার পছন্দ করি, এই জন্য অল্প কিছু চাপাতি দিয়ে দিলাম। আমার চা প্রায় হয়ে এসছে, এখন ঢেলে নিব। শীতের সময় আরও বেশি খাওয়া পড়ে, 2, 3, 4 বার পর্যন্তও খাওয়া হয়। এই তো আমার চা রেডি। চা খেয়ে চলে আসছে দুপুরের রান্নাবান্না করার জন্য। ঠিক দুপুরের না, সকাল আর দুপুর একসাথেই করব। তো এখানে আমি পেঁপে কাটে নিচ্ছিলাম, পেঁপে এবং আলু দিয়ে ভাজি করব। এরপরে আছে লাউ শাক, না সরি, কুমড়ো শাক, পেঁপে আলু ভাজি, কুমড়ো শাক রান্না করেছিলাম, আর শাপলা ফুলের যে নালি, সেই নালি ভাজি করেছিলাম, আর ডাল। তো এই তো শাক পাতা তরকারি ধোয়ার পরে আমি রান্না চাপিয়ে দিয়েছি। প্রথমে পেঁপে আর আলুটা ভাজি করে নিচ্ছি। এর জন্য চুলায় ফ্রাইং প্যান বসিয়ে সামান্য কিছু কালিজিরা দিয়ে এই ভাজিটা করে নিব। তো আমার পেঁপে আলু রান্না হওয়ার পরে আবার শাক উঠায় দিয়েছি। তো শাক রান্নার পরে নাল ভাজি করেছিলাম আটা দিয়ে, একটু বড়া টাইপের, মানে বড়া টাইপের না, বড়াই। আর ডাল, এগুলোর ভিডিও নেওয়া হয়। এরপর আমরা সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম একটু ঘুরতে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। তারপরে গেলাম দোলখোলার দিকে। তো আমার হাজব্যান্ডের আবার ধূপকাঠি ভীষণ পছন্দ, সে আবার ঢুকলো ধূপকাঠি কেনার জন্য। বিভিন্ন প্রকারের ধূপকাঠি ঘ্রাণ নিয়ে নিয়ে দেখে প্রায় অনেকগুলোই কেনা হয়েছিল। তো এই পর্যন্তই।